আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আগামীকাল ছাগলের পার্ট 1 ভিডিওটা আপলোড করেছিলাম। আজকে পার্ট 2 তে একটু বিস্তারিত আলোচনা করব। তো আমাদের এখন বাজে হচ্ছে আপনার 11টা। আমাদের আজকে ওয়েদারটা অনেক ভালো। রোদ উঠেছে। আমাদের ছাগলগুলো মাঠে দেওয়া ছিল। কিছু ছাগল যেগুলো রোদে থাকতে পারে না, এগুলো চলে এসছে আমাদের ফার্মে। আ এগুলো রোদ সহ্য করতে পারে না। তো এখানে কিছু মা ছাগল রয়েছে, ২-১ টা খাসিও আছে এখানে। তো বিষয় হচ্ছে যারা ছাগলের খামার করছেন বা যারা করতে চাচ্ছেন বা যারা ছাগলের খামার করার চিন্তা ভাবনা করছেন সামনের দিকে, তো তাদের জন্য গুরুত্ব কিছু ইনফরমেশন দিতে চাই। তো সেটা হচ্ছে যে ছাগলের প্রজেক্টটা মেইনলি মানে আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, আমরা প্রায় ২ বছর থেকে এই ছাগল প্রজেক্টটা করছি। তো সেই অভিজ্ঞতার আলোকে বলতে চাই যে এটা ২ ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে আপনি মা ছাগল রাখলেন, এই মা ছাগলগুলো আ আ প্রেগন্যান্ট হইলো, সেখান থেকে বাচ্চা প্রোডাকশন হইলো। এই বাচ্চাগুলো আপনি ৪-৫ মাস রেখে একটু বড় করে বিক্রি করলেন। সেখান থেকে একটা প্রফিট আসলো। মানে মাগুলো থেকে গেল আর বাচ্চাগুলোকে আপনার প্রোডাকশন করে বিক্রি করলেন। আ আমরা জানি ছাগল সাধারণত ৬ মাসে বাচ্চা দিয়ে থাকে। তো সঠিক সময়ে যদি এটা হিটে আসে বা প্রজননটা সঠিক সময়ে হয়ে থাকে তাহলে ৬ মাস বা ৭ মাসের মধ্যেই এটা বাচ্চা দেয়। তো বিষয় হচ্ছে যে কিছু ছাগল হয়তো আবার হিটে আসবে না। এগুলোকে আলাদা করে ট্রিটমেন্ট করতে হয়। তো এটা একটা প্রজেক্ট হতে পারে। আর আরেকটা হতে পারে যে আপনার বিভিন্ন অকেশনকে সামনে রেখে অ্যাম খাসি ছাগল যেটা মার্কেটে ব্যাপক চাহিদা, যেটার মাংস সবাই পছন্দ করে, এই ছাগলটার প্রজেক্ট করতে পারেন। তো সেটা কেমন হতে পারে? সেটা হচ্ছে ধরেন যে সামনে কুরবানির ঈদ বা আমাদের যে সামনে কুরবানি মুসলমান ধর্মাবলম্বী যারা আছে তাদের। তো এই ঈদে প্রচুর একটা ছাগল এবং গরুর মার্কেট রয়েছে। যেগুলো এই সময়টাতে বিক্রি হয়ে থাকে এবং স্বাভাবিক টাইমে যে বাজার ভ্যালু থাকে এগুলোর, তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়ে থাকে। তো যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে এই ঈদটাকে সামনে রেখে ঈদের যদি ৪ মাস আগে আমরা কিছু খাসি ছাগল ঢোকাই। মানে এগুলো এমন হবে যে এগুলো বডি বড়, আ খাবার ভালো না পাওয়ার জন্য বা অপুষ্টির কারণে বা আ বিভিন্ন সমস্যার কারণে এগুলোর স্বাস্থ্যটা ভেঙে গেছে। কিন্তু বডিটা বড়। তো এই ছাগলগুলো আমরা কিনে এই ছাগলগুলোকে এই ৪ মাসে পুষ্টিকর খাবার এবং সঠিক খাদ্য, রেশন এবং অন্যান্য ওষুধপত্র সবকিছু দিয়ে এগুলোকে যদি আমরা মোটা তাজা করি, তাহলে একটা প্রফিট হতে পারে এখান থেকে ভালো। তবে আমরা যদি এটা মনে করে থাকি যে ছোট খাসি কিনবো, ৪ মাসে বড় করে বিক্রি করব। ৪ মাসে আহামরি খুব একটা বড় হবে না। এটাতে লাভের সম্ভাবনা কম। আমরা যেটা করতে পারি, ভাঙা যে খাসিগুলো আছে, ভাঙা বলতে বোঝাচ্ছে যেগুলো স্বাস্থ্য ভেঙে গেছে বা খারাপ হয়ে গেছে, তবে বডিটা বড়। আমরা এই ছাগলগুলো এই খাসিগুলো কিনে এই ৪ মাস রেখে আমরা এগুলোকে বিক্রি করতে পারি। এটা এক ধরনের প্রজেক্ট হতে পারে। ছাগলের প্রজেক্ট করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যদি একই সঙ্গে মা ছাগল এবং খাসি বা অন্যান্য পাঁঠা যেগুলো আছে এগুলো রাখতে চান, সেক্ষেত্রে প্রবলেমটা হতে পারে যে খাসি এবং পাঁঠাগুলো এই মা ছাগলকে ঢিস দিয়ে এর পেটে যে বাচ্চা আছে বা যেগুলো প্রেগন্যান্ট থাকে, এই বাচ্চাগুলোকে নষ্ট করে ফেলতে পারে। অতীতে আমরা এই ধরনের সমস্যার মধ্যে পড়েছি। আমরা ২ টা প্রজেক্টে একসঙ্গে করেছিলাম। আ মা ছাগল এবং খাসি ২ টা একসঙ্গে রাখছিলাম। তো বেশিরভাগ মা ছাগলেরই দেখি যে ইমম্যাচিউরড আপনার ওই আ ডেলিভারি হয়ে যাচ্ছে। ৬ মাস পরে বাচ্চারা ম্যাচিউরড হয়ে ডেলিভারি হওয়ার কথা। এটা হচ্ছে আপনার ৪ মাস পরেই ডেলিভারি হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে বাচ্চার এখনো চোখই হয়নি ভালো করে। মরা বাচ্চা পেট থেকে বের হচ্ছে। তো সেক্ষেত্রে ক্ষতির সম্ভাবনাটা বেশি। কারণ মা ছাগলটাও অনেক রিস্কের মধ্যে থাকে যে মাও এই বাচ্চাগুলো মরা বাচ্চাগুলো ডেলিভারি হওয়ার পরে মাটাও মারা যেতে পারে। আবার এই ৬ মাস তো পেটের মধ্যে বাচ্চারা থাকলো, সেখান থেকে যদি মরা বাচ্চা আসে তাহলে সেখান থেকে আমরা আউটপুট পাইলাম না। এ ধরনের একটা সমস্যা হয়ে থাকে। তো এইজন্য যারা ২ টা প্রজেক্টই খাসি এবং মা ছাগল ২ টাই একসঙ্গে করতে চান অবশ্যই সেপারেট পোরশন এ করতে হবে। একই জায়গায় একসঙ্গে ২ টা করতে পারবেন না। আর যদি যেকোনো একটা করতে চান তাহলে তো অবশ্যই সেটা নিরাপদ। তো আমাদের এখানে যে আপনি মা ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমার সামনেই ২ টো মা ছাগল আছে। তো এটা হচ্ছে একটু অন্ধকারের জন্য লাইটটা ক্লিয়ার হচ্ছে না। তো আমার সামনে যে মা ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এটা একটা মা ছাগল, এটা এই ৪ টাই মা ছাগল। তো এগুলো হচ্ছে আপনার আ আমরা কিনেছিলাম এগুলো আমাদের লোকাল বাজার থেকে। সেখানে এগুলোর দাম ছিল ৫,৫০০ থেকে ৭,০০০ এর মধ্যে। এই যে সাদা যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এটা ক্রয় করা ছিল আমাদের ৳৬,৫০০ টাকায়।
আবার এপাশে যেটা আছে এই লালটা, এটা ক্রয় করা ছিল আমাদের আ ৳৬,২০০ য়। আর এই ২ টা ক্রয় করা ছিল ৬,০০০ করে, ৳১২,০০০ য়। তো ধরেন যে আপনি ৳৬,০০০ য় একটা ছাগল ক্রয় করলেন। ৳৬,০০০ য় একটা ছাগল ক্রয় করার পরে এটাকে প্রয়োজনীয় ওষুধপত্র, কৃমিনাশক, জিঙ্ক, লিভার টনিক এগুলো দেওয়ার পরে আ এটা যখন হিটে আসলো, আপনি এটাকে আ আর্টিফিশিয়াল ইনসামিনেশন ও করতে পারেন, কৃত্রিম প্রজননও করতে পারেন অথবা পাঁঠা রেখেও প্রজনন করতে পারেন। আ ক্রস ব্রিডিং ও করাইতে পারেন। সেক্ষেত্রে উন্নত মানের বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকে। যেমন তোতাপুরি বা অন্যান্য যে উন্নত জাতগুলো আছে এগুলোর পাঁঠা রেখে এগুলোকে ক্রস ব্রিডিং করাইতে পারেন। তো বিষয়টা হচ্ছে যেটাই হোক যেভাবেই ব্রিডিং করান ৬ মাস পরে এখান থেকে ২ টা যদি বাচ্চা আসে, আ যেগুলা মোটামুটি বড় মা ছাগল এগুলাতে ২ টা করেই বাচ্চা হয়। আর যারা নতুন যেগুলো কেবল হয়তো ১ম বার প্রেগন্যান্ট হইছে এগুলো থেকে মাঝে একটা করে বাচ্চা হয়। তো এটা ১ম বারে একটা হইলো, পরের বারে ২ টা হয়। ধরলাম ২ টা করেই বাচ্চা হইলো। তাহলে এটা আপনার ধরেন যে বাসায় কিনে আনার পরে এটাকে হিটে আনতে যদি ১-১.৫ মাস টাইম লেগে যায়, তারপরে ৬ মাস পরে আপনার বাচ্চা হইলো। তাহলে বাচ্চা ২ টা যদি হয়, ওই বাচ্চা দুটোকে আমরা ৪ মাস পরে বা ৫ মাস পরে ৫,০০০ করে অনায়াসে বিক্রি করতে পারবো। সেটা যদি খাসি হয় বা আপনার ফিমেল ছাগলও বাচ্চা হয়, সেটাও আমরা বিক্রি করতে পারবো। তার মানে একটা করে ছাগল থেকে আমি মোটামুটি আ ১০ মাসের মধ্যে ৳১০,০০০ আনতে পারতেছি। মা ছাগলটা থেকেই যাচ্ছে, আমি বাচ্চা বিক্রি করে ৳১০,০০০ পাচ্ছি। তো এভাবে আপনারা প্রফিটটা হিসাব করতে পারেন। এক্ষেত্রে একটা ব্যাপার আছে যে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি সব রেডি খাবার খাওয়াতে চান, যে আপনার চারণভূমি নাই বা প্রাকৃতিতে ছেড়ে দিয়ে ছাগল পালন করার মতো কোনো ব্যবস্থা নাই, সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে সব রেডি খাবার যদি আপনি খাওয়াতে চান, রেডি খাবার খাওয়াইলে আবার প্রফিটটা এত হবে না। কারণ যদি আপনাকে ঘাসও কিনে খাওয়াতে হয়, ভুসি তো কিনতেই হবে, অন্যান্য খাবারগুলো যদি দিতে হয়। আমাদের এখানে আমরা যেটা করি, আমরা দিনের বেলা মাঠে ছাগলগুলোকে ছেড়ে দেই। প্রকৃতি থেকে এগুলো ঘাস খেয়ে আসে। এর পাশাপাশি আমরা ভুসি দেই এবং একটা খড় ছোট করে কেটে ওইটার মধ্যে চিটাগুড়, লবণ এবং ভিটামিন মিনারেল দিয়ে খাওয়াই। এক্ষেত্রে ছাগলগুলো সুস্থ থাকে, কোনো সমস্যা হয় না। তো আমাদের একটা বড় ধরনের খাবারের আ টাকা কম লাগে, এটা হচ্ছে মাঠ থেকে যে খেয়ে আসে এটার জন্য। তো অবশ্যই এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে আপনি যে লোকেশনটাতে ছাগলের খামার করতে চাচ্ছেন, সেখানে হচ্ছে আপনার উম খাবারের যে ব্যবস্থাটা এটা কিভাবে আছে? সবই কিনে খাওয়াতে হবে না আপনি প্রকৃতিতে ছেড়ে দিয়ে পালন করতে পারবেন, এটাও মাথায় রাখতে হবে। এটার উপরেও প্রফিটটা অনেকটা অংশ নির্ভর করে। ছাগলের জাত একটা উন্নত অনেক বড় একটা ব্যাপার ছাগলের জাত। ছাগলের জাতটা হচ্ছে যে আমরা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, আমরা যে ছাগলগুলো আ আমাদের ফার্মে রাখি এগুলো বেশিরভাগই হচ্ছে ব্লাক বেঙ্গল ছাগল, আ বা কুষ্টিয়ার গ্রেড যেটাকে বলা হয়। আ এগুলার হচ্ছে অসুখ-বিসুখটা কম হয়, অসুস্থ হওয়ার প্রবণতাটা খুবই কম। এগুলোর শরীরে অ্যান্টিবডি অনেক হাই থাকে। তো এইজন্য আমরা ব্লাক বেঙ্গল জাতের ছাগলগুলোই কিনি। কারণ যদি উন্নত জাতের ছাগল কিনি সেগুলোর প্রাইস অনেক বেশি, আবার অসুস্থ হওয়ার প্রবণতাটা বেশি থাকে। যখন আপনি শখ করে ১ টা ২ টা ছাগল পালন করবেন, সেটার ব্যাপারটা আলাদা। অনেকেই দেখেন যে উন্নত জাতের বড় ছাগলের খাসি বাসায় ২-১ টা পালন করে। তো সেটা যখন আপনি বাণিজ্যিকভাবে করবেন তখন অনেক ছাগল থাকবে। আপনার প্রতিটা ছাগলের যত্নটা ওইভাবে নিতে পারবেন না। বাসায় ১ টা ২ টা ছাগল থাকলে যেভাবে যত্ন নেওয়া যায় ওইভাবে যত্ন নিতে পারবেন না। তো সেক্ষেত্রে বিষয়টা দাঁড়াবে কি যে সবাই একটা এভারেজ এর টেক কেয়ার পাবে। মানে সবাইকে আপনি চাইলেও আলাদাভাবে অত ভালো করে যত্ন, তো সেক্ষেত্রে ক্রস ব্রিডিং বা অন্যান্য বড় জাতের ছাগলগুলো অসুস্থ হয়ে মারা গেলে একটা বড় ধরনের বিজনেসে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো এইজন্য আমরা আ দেশি এই খাঁটি ব্লাক বেঙ্গল জাতের ছাগলগুলো বা ছোট ছাগলগুলো যেগুলো অসুস্থ হওয়ার প্রবণতা খুবই কম, অ্যান্টিবডি হাই, অসুস্থ হইলেও আবার রিকভারি করে, এই ছাগলগুলো ক্রয় করে থাকি। তো অনেকের দেখে মনে হতে পারে যে ছাগলের খামার করে, অথচ সবগুলো দেশি জাতের ছাগল, কোনো উন্নত জাতের ছাগল নাই। তো এটার জন্য এই ব্যাপারটা একটু ক্লিয়ার করলাম। ছাগলের পার্ট 2 টা এই পর্যন্তই থাকুক। আ ছাগলের আর একটা পার্ট আসবে। এটা হচ্ছে আপনার ছাগলের রোগবালাই, আ ওষুধপত্র, আ এগুলো নিয়ে একটা পার্ট আসবে। এটার পরের পার্টটা আসবে। ছাগলের ২য় পার্টটা শুধু আ যেটুকু আলোচনা করলাম এটুকুর মধ্যেই থাকলো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।